ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वतो साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। এসো ভিখারি। বেশ, আমি যাই ভিক্ষে নিতে। এসো যাও। নাও ভিক্ষে। আমি কেন যেতে পারলাম না? সে চাঁদের কাছে না না, আমার যে ভিক্ষে দিতেই হবে। শোনো ভিখারি, বলো বাবা। ভিক্ষে তুমি চেয়েছো, আমি ভিক্ষে দিতে সম্মতি প্রকাশ করেছি। হ্যাঁ বলছি এসো ভিক্ষে নাও। দাও নাও ভিক্ষে। কেন অগ্নিবর্ষণ হচ্ছে? কি কারণে অগ্নিবর্ষণ হচ্ছে? কি সে 4 সওদাগর পিতার নাম নিয়ে গন্ডি করেছে। সেই গন্ডিকে যদি বার করি, পিতা মহেশ্বরকে করা হবে অপমানিত। না, আমি যে তার কন্যা পদ্মাবতী, আমি কি করে পিতাকে অপমানিত করি? আমি পারবো না। শোনো ভিখারিনী, ভিক্ষে না গৃহস্থের অমঙ্গল হয়, বারবার তুমি বলেছ। এসো ভিক্ষে নাও। হ্যাঁ বাবা, এসো নাও ভিক্ষে। বুঝিয়েছি তুই ব্রিটিশের চ্যাংমুড়ি খানি। কেন কেন এসেছিস আমার সম্মুখে? ধরা দে, বধিব তোরে। আমারে বধিবি তুই? হ্যাঁ আমি। সৌদাগর এখনো তোরে বারবার বুঝে বলি, ওরে পুণ্যান্তে বাছা মরে জাদু সৌদাগর। এসেছে মাতৃত্বের দাবি নিয়ে, বসায় মাতৃক্রোড়ে বাবা, পদ্ম হস্ত বলে দিব তব শিরে। এই অপূর্ব ভাষা। যদি পুজো মরে তুমি বাড়ির তরে যাও, দাও মনটা জড়িয়ে গেল বুঝি আমার। দাও যাও। হিংসা বিষে পরিপূর্ণ অন্তর যাহার সে নহে কব দেবী, এহেন কাল ভুজঙ্গে অর্চনা করিবে না। জাত সদাগর কব। সে কি জান? আমি বারবার তবু নিকটে আসি মায়ের মন নিয়ে। কেন আমি কি মা হতে পারবো না? চাঁদ, তোকে আমি দেবী বলে মানি না। তুই একে নাগিনি, তুই একে বেদেনি। একবার নয়, শতবার বুঝানো সত্ত্বেও তুই আমায় তিরস্কার করে চলেছি। হ্যাঁ করবো। এখনো যদি প্রাণে ভয় থাকে, দে মোর পুজো। অসম্ভব। না হলে তোর হবে অমঙ্গল। সেই হাতে নাহি বুঝে পেলি চ্যাংমুড়ি কানি। ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। তাই না? ওরে ও বলিহা, তারপর ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ওরে ও বলিহা, ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ওরে ও বলিহা। বলি সৌদাগর আগে কর মনসার পুজো। বলি শুনলে কানি আমার বাবা তোর প্রতিদিন বলে যাবে। ওরে ও ভাই, শুনলে কানি আমার বাড়ি তোর প্রতিদিন বলে যাবে। ওরে ও বলিয়া ও কানি তোর হাতে তোর বুঝো না। করে মন পূজা করি ধনী রাজা। ওদিও বলি হায়, দাও যাও পুজো দাও। চেপা করে মন পূজা তার করি ধনী রাজা। ওদিও বলি হায়, এই কথা যাও দাও দাও তুমি আমার পুজো। বলি সৌদাগর একবার
শিবের বলে এত ধনের প্রয়োজন ওরে ও বলিহার। শিবের বলে এত ধনের প্রয়োজন ওরে ও বলিহার। ও কালী কালী তোর হৃদয় শত এবারে আমি বলছি তুই শোন। কি বলবি আমায় জগ সৌদাগর? শোন তাহলে ওরে বাড়ি বহে তাদের বাড়ি মাথায় চৌমুখী ওরে ও বলিহার। বাড়ি বহে তাদের বাড়ি মাথায় চৌমুখী ওরে ও বলিহার। ও কালী কালী ওর হাতে তোর পুজো নাই। ওরে চোর বেঁচে গেলে বাড়ি বহুমূল্য ঝাটার বাড়ি দিও বলি হায়। ওরে চোর বেঁচে গেলে বাড়ি বহুমূল্য ঝাটার বাড়ি দিও বলি হায়। বলি সৌদাগর সৌদাগর একবার করো মনসারে পুজো ও দিও বলি হায়। ঝাটার বাড়ি তবু কি পুজো করি ওরে ও বলিহার। বৌমাল্য ঝাটার বাড়ি তবু আমি পুজো করি ওরে ও বলিহার। ও কালী রে কালী তোর হাতে তোর পুজো নাই। জীবনে বারবার বলে যদি জনবল ধরা তবে বাবু ওই পেটের আমি করবো না। আমি হচ্ছে শিবতলিয়া পদ্মাবতী শিব উপাসক চাঁদ মেরে ছলে বলে বলে কৌশলে যে করে হোক আমি সব সইবত অথচ পুজো আমি তোকে দেবো না। আমি যে পুজো নেবই দেবো না পুজো। ঘাটের পর মতি ঘাট দেবো বাবু পক্ষে বলবো বলবো ডাক্তার সকালকে মহাকাল আসবে মৃত্যু সজ্জা পেতে দেবে মৃত্যুকে বরণ করবো অথচ তোর চরণে এক মুষ্টি পুষ্পাঞ্জলি নিবেদন আমি করবো না। চলো এগিয়ে চলো এবার। বাবু এই বাবু ওটা কে ছিল বাবু? ওটা কে ছিল বুঝতে পারছিস না কে ছিল? তোর মা ওটা কে? মনসা। মনসা কি বলছিল বাবু? পুজো চাই। তো পুজোর দিলেন না? পুজো দেবো আমি না দিবেন না যা ভেঙে যা। আরে ঢোলক বাজাও দাদা আরে মাদল বাজাও দাদা आज राती शादी में आई बाराती सबकी नचाओ दादा কর্ণপাত করে শোনে রাখ মোর বাণী আমি দিয়েছি ধন বুঝিতে মন কেড়ে নিতে কতক্ষণ হ্যাঁ ছাত্র সৌদাগর আমি হচ্ছি শিবতনয়া
দেখবো তুই কি করে তোর পুত্রের বিবাহ নিয়ে যাস ওই উজানি নগর। তাই হরাই সাধু রাজ্যে নিয়ে চলেছিস তোর পুত্রের বিবাহ। আমি যাবো হরাই সাধুর কাছে স্বপ্ন দিতে, তোকে আমি কত মাঝে করবো অপমান। জয় মা মনসা, জয় মা মনসা। আমি মা মনসার উপাসক। প্রতিনিয়ত তার জন্য পুষ্পান করে বেদন করে, তারপর আমি অন্য জল গ্রহণ করি। এই তো সময় হয়ে যাচ্ছে, মায়ের চরণ পুষ্পান করে বেদন করব, তারপর আমি অন্য কর্ম করব। আমি তাই তো মায়ের চরণ পুষ্পান করে বেদন করব। ও জগৎকার ধরণে শিবের কন্যা পদ্মাবতী আস্তিক জনে বাসুকি ভগ্নি নমতাস্যাই নমতাস্যাই তাই তো মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন সমাপ্ত করেছে। আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম কক্ষে আমি বিশ্রাম করব। আমি এই তো হরাই সাধু নিজের তাল পাতার কুটিরে বিশ্রাম নেয়। যদি আমি স্বপ্নে যোগে না জানাই তবে তো কখনো আমি জয়ী হয়ে উঠতে পারবো না। আমি স্বপ্নে জানাবো। ওরে ওরে হরাই, নিশ্চিন্তে তুমি রয়েছ ঘুমিয়ে। তোমার রাজ্যকে লুট করিবার জন্য হাতি ঘোড়া বাদ্য সাজিয়ে আসে, তোমায় প্রাণ থেকে মেরে দিয়ে তোমার রাজ্যকে লুট করে নিয়ে যাবে নিজ রাজ্যে। এই আমি সামনে দেখলাম আরে হরাই সাধু নিশ্চিন্ত যে পালঙ্কের ওপরে তোমার রাজ্য আসছে, তোমার আশ্রমকে লুট করার জন্য ভর্তি ঘোড়া নিয়ে আসছে তোমার রাজ্যকে লুট করার জন্য। আমার অনুমতি ছাড়া আমার রাজ্যে এক পিপিলিকা প্রবেশ করতে পারলো এত সাহস না। বিলাপনের অবসান ছেড়ে যাব আমি আমার গোপালপুর ঘটে। চলো এবার এগিয়ে চলো। शादी घरी बैंड बाजा बजी बड़ी जोरी रे, चमक चलो गोरी मानी दिसे करी और रे। शादी घरी बैंड बाजा बजी बड़ी जोरी रे, चमक चलो गोरी मानी दिसे करी और रे। सबके नचाओ दादा, सबके झुमाओ दादा, आज रात शादी में आई बाराती, सबके नचाओ दादा। आज रात शादी में आई बाराती, सबके झुमाओ दादा। বিয়ের পথ আটকে দিয়েছে কে? আমি হরাই সাধু। তো বিয়ের পথ আটকে দিলে কেন? পথ আটকে গেল তুমি তোমার পুত্রের বিবাহ নিয়েছ বিনা অনুমতিতে। তাই বিয়ে নিয়ে যেতে গেলে আমাকে সুয়াশত পান গোয়া দিয়ে যেতে হবে। আমি দেব ধরনের পানগু আমি তোমাকে প্রদান করবো, তাহলে এখন নয়। বিয়ের কাজে যখন সমাধা করে ফিরে আসবো তখন তুমি এখানে দাঁড়াবে, আমি হাসি মুখে সহস্র বদনে তোমাকে দেব ধরনের পানগুয়া। বিবাহ নিদর প্রকালে আমার হস্তে ধরনের পানগুয়া দিয়ে যেতে হবে। যদি না দাও এই আমি
গোপালপুর ঘাটে আমি রক্তের বন্যা বয়ে দেব। আমি চন্দ্রপতি সৌদাগর, কাউকে না দিকর বাহুবলে যাই বজরিয়া। প্রয়োজনে যদি হয় বিয়ের ভূমিকা করবো আমি যুদ্ধভূমি। বিয়ের বাদ্যযন্ত্র বাজিয়ে দেবেন রণডঙ্কা, রণডঙ্কার দাম আমার ধ্বনি দেবে কেঁপে উঠবে মেদিনী। আপনাদের সাঁতারি বাজার ঝঙ্কারে কথা বিক্ষত করবো তোমার এই সর্বাঙ্গ। লেলিহানি শিকার মতো রক্তবিন্দু বেরিয়ে আসবে, সেই রক্তবিন্দু দিয়ে ওই লৌল রসনা দেবীকে রসনা সিদ্ধ করতে দেবো বলি, দেব সাধুর বলি। যুদ্ধ প্রস্তুত, কত শক্তি রয়েছে এই রণক্ষেত্রে। যুদ্ধ করে এই গলাকে তরবারি রেখে দেই, আমি রক্তের বন্যা বয়ে দেবো। প্রস্তুত, বাইরে হোক, ধন শিকরণ, দেখা যাবে কার বাহত কত শক্তি। বাবু এই থামেন, তখন থেকে শুনছি আমি জয় মা মনসা। এই, থাম। আরিয়ার মতন ঠিক রয়েছে বাবু। আমি থাকতে আপনি কোনো যুদ্ধ করবেন? তুই করবি? এর মতন সাধুকে আমি এখনই হজম করে নেবো। এই সামনে ছুচো হাসার ঢং নেই, ইয়া কেন করছিস? যুদ্ধ করবো আমি। যুদ্ধ? আরে যদি ভয় থাকে তা আমার সঙ্গে ভিড়িস না। তুমি যুদ্ধ করবে আমার সঙ্গে? থাম, হাসল। তুই যুদ্ধ করবি? এই! কি হলো রে? এত ভারী পারবো? তা তুই আমাকে দে। বাজার ঝগড়া করে মতো সরে যাও। প্রস্তুত! এই! থাম, থাম। যুদ্ধ করার ঢং আছে? হ্যাঁ, আমি তো রেডি হইনি এখনো। মরবি, এখনো সময় দিছি। আমার সঙ্গে বাহ 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 বাহ। আই এবার বাপরে, যুদ্ধ করতে গিয়ে মাথায় ঘেমে গেল আমার। ঘামবেই তো, ও তো শেষ আমার হাতে। আই তুই আমার যুদ্ধ করার ঢং আছে? হ্যাঁ, মানুষ মারার ঢং আছে? গরম লেগে, হ্যাঁ হ্যাঁ করে যাও, গরম আছে আমি বুঝছি। সময় শেষ।
তুমি এসো আমার সাথে রওনা রসদ এসো। আজ আমি পরাজিত লখাই, আমি কি করবো এখন? ধর ও শিকরণ বুঝে দে, তুই আমার উপযুক্ত সন্তান। পিতাগণ, শুভযাত্রায় অস্ত্র প্রয়োগ করা উচিত নয় পিতা। তাই তাই আজকে যখন এই সাধু তোমার কাছ থেকে অন্য কিছু চাইনি, শুধুমাত্র চেয়েছি সুয়াসত পানগোয়া দিয়ে তাকে সম্মানিত করার জন্য। তাই হবে। পিতাগণ, শুভযাত্রা যাওয়ার সময় তার হস্তে তুলে দাও সুয়াসত পানগোয়া। বল সাধু, একেবারে সুপুত্র। এসো। আমি আমার সন্তানের মুখাপেক্ষি হয়ে তোমাকে ধরে পান গোয়াল প্রদান করলাম। তোমাকে যেতে হবে আমার সাথে বরযাত্রী। চল আয় হবে। সবাই চল একসঙ্গে, কোথাও বাজে না, বাজাও না। দরজা খুইলা দেখুমে জারি করুমে তারি বিয়া, বউ সাজাইয়া লইয়া যাইব